হ্যাঁ, সোহেল ভাই আসেন সামনে আপনার একটু কংক্রিট বক্সগুলা সম্পর্কে একটু ডিটেইলস বলি যে এই কংক্রিট বক্সগুলা কেন অনেকেই প্রশ্ন করে যে এটা না দিলেও তো নয়। কিন্তু এটা আমরা কেন এই কংক্রিট বক্সটা এটার জন্য কস্ট কিন্তু অনেক বেড়ে যায়। কংক্রিট বক্স দেওয়ার কারণে জি। কত টাকা খরচ বাড়ে? এবারে যে এই কংক্রিট বক্স একটা বক্সের পিছনে আমাদের $1000 মতো খরচ আসে। $1000? $1000 মতো। ও, তাহলে যদি ওইটা 3000 টাকা লাগে, এমনিতে সাধারণভাবে 3000 টাকা লাগতো, সেটা এখন $4000 খরচ যাবে। হ্যাঁ, তবে আমাদের এখানে $3000 থেকে $4000। হ্যাঁ, আমাদের এখানে কিন্তু এটা আপনার কস্ট আরো কম আসবে। যেহেতু আমরা নতুন প্লাস আমরা বাংলাদেশীদের জন্য নোয়াখালী সোসাইটি বাংলাদেশীদের জন্য এটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করতেছি। এখানে বিজনেসের কোনো ব্যাপার-স্যাপার থাকবে না। তো যার জন্য আমরা এখানে এটার কস্ট উনারা আরো অনেক কম নির্ধারণ করবে। যদিও প্রাইসটা আমি এখন বলতে চাচ্ছি না, যেহেতু সংবাদ সম্মেলন আছে। সংবাদ সম্মেলনে আমাদের জাহিদ ভাই বিস্তারিত ব্যাখ্যা করে জানাবে আপনাদেরকে। আচ্ছা, সো আর এটা সিস্টেমটা কি হবে? এই সিস্টেমটা আমরা কবর যে সাইজ 96 ইঞ্চি বাই 42 ইঞ্চি, ওই সাইজটা আমরা যখন মাটিটা করব, করার পরে এই বক্সটা মাটির ভিতরে ঢুকে যাবে, বসে যাবে। এরপরে যখন কফিন আসবে, মানে লাশ আসবে, লাশ আসার পরে আপনার এই স্ল্যাবটা আমরা বক্সটা ঢুকানোর পরে স্ল্যাবটা উপরে উঠে যাবে। এটা কি আর স্ল্যাব কমপ্লিটলি আগে থেকে বসানো থাকবে, না স্ল্যাব আপনারা একটা কবর খোঁড়ার কবর প্রয়োজন পড়লে তখন এটা স্ল্যাব বসায়া খুঁড়ে এ বসাবেন? না, যখন কবর অর্ডার আসবে, বিভিন্ন এক্স্যাক্টলি। লোকজনের কবর কিনছে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসা। তো যেখান থেকে অর্ডার আসবে ঠিক ওই জায়গাতে প্রত্যেকের আলাদা আলাদা মানে লট একটা থাকবে। থাকলে একটা স্ল্যাব জি, আপনারা আজকে বসাবেন জি, এভাবে? একটা অর্ডার আসলে একটাই বসানো হবে। এটা আগেভাগে বসানো থাকবে না। ওকে। কারণ এখন আমরা তো জানবো না যে কোন সমিতির লাশ আসবে। এটা তো আমরা জানবো না। ওকে। তো যেহেতু বিভিন্ন কেউ ৫০০ কিনছে, কেউ ৩০০ কিনছে, কেউ ১০০০ কিনছে, তাদের আলাদা আলাদা স্লট থাকবে। তো তাদের স্লটে আমরা কাজটা করব। কবরটা কোরার পরে বক্সটা আমরা বসায় দিব। হুম। স্ল্যাবটা উঠে যাবে। যখন লাশ আসবে, লাশ আসার পরে সবকিছু কমপ্লিট হওয়ার পরে তখন লাশটা বক্সের ভিতরে ঢুকে যাবে। ওয়াশিংটন মেমোরিয়ালে যেভাবে হয় আরকি। লাশটা ঢুকে যাওয়ার আর পরে মুসলিম কোনো সেমেটারিতে তো এভাবে হয় না? মুসলিম একমাত্র ফার্স্ট বহির্বিশ্বে মুসলিম কবরস্থান এটাই বাংলাদেশীদের জন্য। আমেরিকাতে ১ম মুসলিম আচ্ছা, কবরস্থান আর এটাই। এমনিতে মুসলিম কবরস্থান যেগুলো আছে, জি। ধরেন মালবরোতে যেটা আছে, মানে মুসলিমদের সাইটগুলো আরকি। হ্যাঁ হ্যাঁ, সবগুলো তো সেখানে কমপ্লিট মুসলিম না। এই ধরনের ব্যবস্থা আছে নাকি? মালবরোতে এটা নাই। আচ্ছা। মালবরোতে শুধু আমরা মাটি করে বক্সটা কাঠের যে বক্সটা, ওই বক্সটা বসায় দিই, তারপর উপর দিয়ে মাটি দিয়ে চলে আচ্ছা, আসে। আর আরো একটা যেটা নিউ জার্সিতে আছে। ওদেরও সেম সিস্টেম। তাদেরকে কংক্রিট বক্স নেই। কংক্রিট বক্সটা ওয়াশিংটন মেমোরিয়ালে আছে। আমরা এখন এটা মুসলিম সেকশনে। জি, মুসলিম সেকশন, অনলি মুসলিম সেকশন। হ্যাঁ, অনলি মুসলিম সেকশন। ওটার ওই সব সেকশনে না। দামও তো বেশি ওদের। হ্যাঁ, ওদের কবরস্থানের ওদের ওপেনিং ক্লোজিং সম্ভবত এখন ৩৩০০ সামথিং। আমাদের এখানে আরো অনেক কম পড়বে, যেহেতু সংবাদ সম্মেলন আছে বৃহস্পতিবারে। জাহিদ ভাই বিস্তারিত আপনারা ব্যাখ্যা জানাতে করবে। পারবেন ওপেনিং বিস্তারিত। ক্লোজিং এ 3300। শুধু মাটি দেওয়াটা হচ্ছে হ্যাঁ, কোড়া আর এবং কবর কেনা টেনা সব মিলে একদম সব মিলে দাফন ওখানে পর্যন্ত কত খরচ যায়? ওখানে ১৩ থেকে ১৪,০০০ টাকার মধ্যে এখন পড়ে রাইট নাও। আর আপনাদের কত পড়বে? আমাদের এখানে প্লাস মাইনাস ৫,০০০ এর ভিতরে থাকে একই ইনশাআল্লাহ। পদ্ধতি, একই পদ্ধতি। মানে সবকিছু তাদের মতো। হুম। হ্যাঁ। সবকিছুই তাদের মতো। কিন্তু আমাদের এখানে যেহেতু কবরের প্রাইসটা কম, ওদের ওখানে একটা কবরের প্রাইস ৮ থেকে ১০,০০০, কারো কাছ থেকে ১২,০০০ টাকাও চার্জ করে। আচ্ছা, আর বেটার সেটা আগে যাদের কবর আগে যারা যারা কিনেছে কিনে রাখছে তারা হয়তো তারা ৮,০০০, হয়তো আরো ৯,০০০, কম হ্যাঁ, ইয়েতে, কিন্তু ওদের নিচে চার্জ, ওদের ৮,০০০ এর নিচে কম ম্যানেজমেন্ট নেই। চার্জ তো এই। স্যার সবার আর জন্য ওদের কি সমান। কবর সংরক্ষিত থাকে নাকি? ওখানে যারা মানে কিনছে তাদের ওই এরকম, হ্যাঁ, সংরক্ষিত থাকে। সংরক্ষিত থাকে থাকে, না? জি। আচ্ছা, আর দুঃখিত। আর আপনাদের এই যে সিস্টেমটা, এইটা এখানে তো ধোলাই-টোলাইয়ের কোনো ব্যবস্থা নাই। এখানে এখানে এখন গোসল করানোর? রাইট নাও এখন নাই, তবে ফিউচার ইনশাআল্লাহ আমাদের এখানে ওয়াশ করার ব্যবস্থা হবে। আমাদের এখানে টেম্পোরারি একটা ফুনেরাল হোম হবে। ওখানে ৩ টা লাশ কন্টিনিউ এখানে থাকতে পারবে। যেহেতু আপনার শীতকালে অনেক সময় হয়তো ওয়েদার খারাপ থাকে, প্রচুর বরফ পড়ে। তখন আমাদের এখানে যেন স্ট্যান্ড বাই ৩ টা লাশ থাকতে পারে, আমরা সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আচ্ছা। আর নিউ ইয়র্ক সিটি থেকে, এটা কমিউনিকেশনের কথার জন্য বলছি। নিউ ইয়র্ক সিটি থেকে ওয়াশিংটন মেমোরিয়াল তো প্রায় ১.৫ ঘন্টা লেগে যায়। ওখান থেকে ওয়াশিংটন মেমোরিয়াল ১.৫ ঘন্টা, ২ ঘন্টা লেগে যায়। আমাদের এখানেও ২ ঘন্টা থেকে ২ ঘন্টা লাগে। ১৫ মিনিট বেশি ওখান থেকে। আমাদের এখানে ১৫ মিনিট বেশি মাত্র। আচ্ছা, আচ্ছা। ব্রুকলিন থেকে ১৫ মিনিট বেশি। আর এইটা যদি চার্চ ম্যাকডোনাল্ড থেকে আসেন তাহলে ওখান থেকে ওয়াশিংটন মেমোরিয়াল যতটুকু, এখানেও এতটুকু, এত সময় আচ্ছা, লাগে। এটা কাছাকাছি কোন এলাকার? এই এটা অরেঞ্জ বিংহ্যামটনের কাছে? বিংহামটন, এটা পরে হচ্ছে বিংহামটন। কাছাকাছি? কাছাকাছি বিংহামটন। বিংহ্যামটন বিংহামটন, নিউ কাছাকাছি, জার্সি। তারপর আলবানি?
আলবানি আরো অনেক দূরে, আলবানি দূরে আরো আছে, অনেক দূরে আছে। বাফেলো তো আরো অনেক দূরে। বাফেলো আরো অনেক দূরে। আর নিউ ইয়র্ক সিটির কাছে পাশাপাশি নিউ জার্সিরও কাছে। নিউ জার্সিটা বর্ডার। ওকে, বর্ডার আর কাছে। এটা মূলত অরেঞ্জ কাউন্টির মধ্যে পড়ছে। নিউ ইয়র্ক সিটি অরেঞ্জ কাউন্টি, এটা মিডল টাউন। আপ স্টেট নাকি? আপ স্টেট অরেঞ্জ কাউন্টি, মিডল টাউন। মিডল টাউন। ওকে, অনেক ধন্যবাদ। আর এই বক্স হবে শেষ ঠিকানা তাহলে? এই বক্স হবে শেষ ঠিকানা। আমরা আবারও বলছি, বক্সের ভিতরে হোল আছে যেন মানুষের পচে গেলে যেন মাটির সাথে মিশে যায়, মাটির দেহ মাটির সাথে যেন মিশে যাবে। সেজন্য এটা কিছু এখানে মনে করার কিছু ফাঁপা না। আছে না? জি, ফাঁপা আছে। হ্যাঁ, এই যে হাত এটা ঢুকে মনে যায়। করার কিছু নাই যে বক্সের ভিতরে সবকিছু জাস্ট থেকে যাবে এটা না। সীমানা, এটা বক্সটা হচ্ছে সীমানা আপনার প্রাচীর, ওয়াল। ওয়াল, বক্সটা যাতে ওয়াল, হ্যাঁ, একটা প্রাচীরের উপরে একটা কবর যেন আরেকটা কবরের উপর কবর না যেন পড়ে। না পড়ে, প্লাস একটা কবরের মাটি করার পরে যেন ১ সপ্তাহ পরে মাটি করার পরে যেন কোনো গন্ধ বাস না আসে, মানুষের যেন কোনো সমস্যা না হয়, সেজন্যই কংক্রিট বস্তার ব্যবস্থা করা। আচ্ছা, এগুলো নিয়ে অনেক বিতর্ক আছে, এই বক্স নিয়ে। আমি এর আগে কয়েকটা ভিডিও করেছি, কেন বক্স দিয়ে কবর দেয়া হচ্ছে, কেন কাঠ দিয়ে কবর দেয়া হচ্ছে, মানে নানান রকম কথাবার্তা। জি। কেন শুধুমাত্র কফিন এবং মাটি দেয়া হচ্ছে না, সরি, কাফনের কাপড় দিয়ে মুড়িয়ে দেয়া হচ্ছে না, সেই বিষয়ে কি আপনারা এই ধরনের এগুলোর ব্যাপারে কোনো কিছু নিশ্চিত হয়েছেন আপনারা? এটা আসলে নিউ ইয়র্ক সিটি এটা স্বাস্থ্যসম্মত, ওভাবে দেওয়াটা স্বাস্থ্যসম্মত নয়। যেহেতু আপনারা জানেন যে মুসলিম, এটা মুসলিম দেশ না। এটা হচ্ছে আমেরিকা। আপনারা জানেন এই দেশে খ্রিস্টান প্রধান দেশ। এবং তো এটা সব ধর্মের মানুষের সব জন্য। ধর্মের মানুষের জন্য এখানে ব্যবস্থা আছে। তো হ্যাঁ, ওরা সব ধর্মের মানুষের জন্য স্বাস্থ্যসম্মত উপায় যেগুলো, ওগুলাই ওরা অ্যাকসেপ্ট করে। তো এক্স্যাক্টলি। আমাদের এই জিনিসটা তারা অ্যাকসেপ্ট করে। এভাবেই আপনারা দেখবেন, গুগল সার্চ করলেও পাবেন যে বক্সের আর ভিতরে দিলে ধর্মে সব। নিষেধ তো নাই না, এরকম। ধর্মে এরকম কোনো আপনারা নিষেধাজ্ঞা সেটা কি নেই। জেনেছেন কিনা? ধর্ম হচ্ছে মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। এটাই হচ্ছে নিয়ম। তো যার জন্য বক্সের নিচে পুরাটাই ফাঁকা। আচ্ছা, মাটির দেহ মাটির সাথে মিশে যাবে। আচ্ছা। এখানে মনে করার আপনারা কিছু কি নাই যে বক্সের ভিতরে থেকে যাবে। কোনো মুসলিম স্কলার দিয়ে এটা কি জেনেছেন? জি, মুসলিম স্কলার আমরা অলরেডি গত মাসে আমাদের আসছে নিউ ইয়র্ক সিটিতে, আমাদের বাংলাদেশী যে উম এ শরিয়া বোর্ড, উনারা আসছেন। উনারা আসে আমাদের বিস্তারিত জানছেন। জানার পর ওরা বলছে যে না, আমাদের সবকিছু ঠিক আছে এবং আমাদের কিভাবে কবরটা দিতে হবে, যে পশ্চিমমুখী করে বডিটা একটু কাত করে দেওয়ার জন্য ওরা যেভাবে পরামর্শ দিয়েছে, ইনশাআল্লাহ আমরা সেভাবেই করব। অনেক ধন্যবাদ জামাল ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। যারা এই প্রবাসী টিভির মাধ্যমে আমাদেরকে প্রোগ্রামটা দেখছেন, আমরা সবাইকে অনুরোধ করব আগামী ২০ তারিখে আমাদের এখানে আসেন, নিজের স্বচক্ষে দেখেন। এটা এখন আর স্বপ্ন নয়, বাংলাদেশীদের জন্য এটা একটা ইতিহাস। আমেরিকার মতো বৃহৎ জায়গায় এত বৃহৎ একটা কবরস্থান। এটা সত্যিই আমাদের জন্য একটা ইতিহাস। আপনারা এবং আসবেন, গর্বের বিষয়। আমাদের সাথে ইতিহাসের অংশ হিসেবে থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আপনাদের সুন্দর জীবন প্রত্যাশা কামনা করছি। আসসালামু আলাইকুম।